বন্ধুরা, তোমাদের জানাই আমার ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদের ম্যাথের একটি ভিডিও নিয়ে এসেছি। এটি ব্যাংকিং ম্যাথ নিয়ে ক্লাস, যেখানে কিনা সিম্পলিফিকেশন রয়েছে। এটা পার্ট 1। তো এইভাবে কন্টিনিউ হতে থাকবে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো আমরা শুরু করি। প্রথম যে টাইপটা রয়েছে, টাইপ যোগ বিয়োগ। এখানে কতগুলো সংখ্যার যোগ বিয়োগ দেওয়া আছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। খুব তাড়াতাড়ি করে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো, আমরা যদি এখানে খেয়াল করি যে যে একক যে ডিজিট সংখ্যাটা সেটা সব জিরো আছে, এগুলো সব জিরো আছে, এগুলোতে জিরো আছে, জিরো আছে। তাই আমরা জিরোটাকে ইগনোর করলাম। তাহলে যে সেকেন্ড এবং যে থার্ড ডিজিট রাইট সাইড থেকে সেই দুটোকে আমরা লিখে নিলাম। তাহলে 91 মাইনাস 24 প্লাস 74 প্লাস 69 মাইনাস 12। দেখো যে এই যে যেগুলো লিখেছি তার মধ্যে যে শেষ যে সংখ্যাগুলো, সেটা এখানে কি আছে, 1 আছে, 4 আছে, 4 আছে, 9 আছে, 2 আছে। 1 হচ্ছে কি প্লাস, 1 প্লাস, 4টা মাইনাস, 4টা প্লাস, 9টা প্লাস, 2টা হচ্ছে মাইনাস। তাহলে দেখো এইখানে যদি আমি এই একের সঙ্গে এই যে একের সঙ্গে আমি একবার করাবার জন্য করে দেখাচ্ছি। 1 মাইনাস 4, এটাকে আমরা যদি লিখে নিই, আমরা লিখবো না, তবু আমি বোঝানোর জন্য করছি, -2। তাহলে যখন এই 4 4 কেটে গেল, তাহলে এইখানে কত থাকলো, 1 আর 9 10 আর -2, তাহলে কত থাকলো 8। অর্থাৎ এই সংখ্যাটার যে সেকেন্ড ডিজিটটা হবে 8। সেকেন্ড ডিজিট, যেহেতু আমরা সেকেন্ড ডিজিট নিয়ে কাজ করছি, আর ফার্স্ট ডিজিট তো জিরো হবে, ফার্স্ট ডিজিট তো জিরো হবে। এবার দেখো যে থার্ড ডিজিট, যে এখানে কত 9 আছে, তাহলে 9 -2 প্লাস 7 প্লাস 6 -1 আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কত হলো, এক্ষেত্রে 9 -2, তাহলে 7 14, 14 20, 20 -1 19 আছে। তাহলে 19, তাহলে আমরা 9টাকে নিব, কারণ এই দুটোর সেকেন্ড ডিজিটে একক 9। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হলো, যে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছিলাম, তার যে প্রথম যে সংখ্যাটা সেটা 9 হলো, আর তার পরবর্তী সংখ্যা ডান দিক থেকে 98 হলো। আর এইদিকে তো জিরো একটা আগে ছিল একক, তাহলে সেই 980, তাহলে 0.9। তাহলে 98 কোথায় আছে, ডি তে আছে, তাহলে ডি আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। সেম টাইপ আছে, এখানে কি আছে যে 0 2 মাইনাস 20 মাইনাস 7 5 প্লাস 6 6। তাহলে দেখো এক্ষেত্রে 0 2 5 6, এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 2 এখান থেকে 0 বাদ গেলে, তাহলে 2 থাকলো, -5, তাহলে -5 মানে কি -3 আর 6, তাহলে +3, এক্ষেত্রে থাকলো +3। আর এই পার্টটা যদি আমরা নিই, এই পার্টটাকে যদি আমরা নিই, তাহলে আমাদের কি থাকবে, এক্ষেত্রে 0, একে -2, এক্ষেত্রে -7, -2 আর -7 -9 আর +6, তাহলে -3। তো এক্ষেত্রে তাহলে কিন্তু কত থাকলো, -3। যখনই -3 থাকবে তখন এর সঙ্গে আমরা 10 যোগ করে দেবো, তখন এর সঙ্গে আমরা 10 যোগ করবো, তাহলে 10 এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে কত হলো 7। তাহলে দেখো সেকেন্ড যে পার্টটার জন্য 7, আর ফার্স্ট ইউনিট ডিজিট সেটা হচ্ছে 3। তাহলে 73 কোথায় আছে, 73 বি অপশানে আছে, তাহলে বি আনসার।
ক্লিয়ার? নেক্সট চলো, এখানে 3টে ডিজিট আছে, তাহলে 314 মাইনাস, আমি যদি এভাবে লিখি 427 প্লাস 928। আচ্ছা, আর এটা যদি আমি এইদিকে আসি তাহলে এইদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস 114। এটা বাম দিকে এলে, এটা বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এই দিক থেকে আমরা এটা প্লাস, এটা প্লাস, তাহলে দেখো এইদিকে 4 8 4 এইদিকে 4 8 4 12, এইদিকে 4 আর এইদিকে 4 কেটে গেল, মাইনাস হয়ে গেল, এই 4 কেটে গেল, তাহলে এইদিকে -7 আর এইদিকে +8, এদিকে 1 থাকলো, এদিকটাতে 1 থাকলো, এদিকে মাইনাস প্লাস 1 -2, এদিকে প্লাস 1 আর এইখানে -1 কেটে গেল, আর এইদিকে -2 আর এদিকে +2, তাহলে এদিকে কত হলো, 0 হবে। তাহলে এই দিকটাতে আমাদের কত হবে, এখানটাতে 0 হবে। আর এইদিকে কত হলো, 3 আছে, 4 9 আর 3 আর 4 এখানে -1, তাহলে এখানে +9, তাহলে হচ্ছে -1 আর +9, তাহলে এখানে +8, আর এখানে -1 তাহলে +7, তাহলে +7, 701 যেটা আছে সেখানে উত্তর ইতে আছে, এই আনসার। নেক্সট, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ। আগেরটা আমরা যোগ বিয়োগ দেখেছিলাম, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো এক্ষেত্রে আমরা কি করব, যে এক্ষেত্রে আমরা একক যে সংখ্যাগুলো আছে সেই একক সংখ্যাগুলোকে আমরা কি করব, যে গুণ করে নেব। একক সংখ্যাগুলো যে আছে সেগুলো গুণ করে নেব। আমি যদি এখানে পাই যে 4 আর 1 দিয়ে গুণ করলে কত হবে, 4, আর এদিকে 5 আর 9 দিয়ে গুণ করলে কত হবে, 45, এদিকে 45 হচ্ছে, তার মানে কি 45, এদিকে 5 9 45 হচ্ছে, তো 5 9 45 মধ্যে আমরা 5টাকে নেব, 5টাকে নেব, আর এইদিকে 5 9 45, আর এদিকে 5 45, তাহলে 5টাকে নেব, তাহলে সমান, এই যে এখানে একটা x ধরলাম ইন্টু 6 প্লাস এইদিকে একক কত 6, দেখো এইদিকে এটা কেটে গেল, এটা যদি এইদিকে আসে 4 -6 x 6, তাহলে এইদিকে হয়তো -2, তো ইকুয়াল টু 6x, -2 মানে -2 যখনই হবে তার সঙ্গে আমরা 10 যোগ করে দেবো, তার সঙ্গে 10 যোগ করবো, তার মানে কত 8 হলো, 8 6। এবার দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে 6x সমান 8 হবে, অর্থাৎ একক সংখ্যা 8 হবে। তাহলে এইটা আমরা যদি পাই, এইটা আমাদের 8 পেতে গেলে একক সংখ্যা, তাহলে এর সঙ্গে কত করতে হবে, এর সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে আমরা গুণ করব, 3 দিয়ে গুণ করলে 8 পাবো, অথবা আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 48 পাবো, তাহলে 8 পাবো। তাহলে এর সঙ্গে যদি আমরা 3 দিয়ে গুণ করি, মানে এইটার সঙ্গে, তাহলে আমরা 8 পাবো, এর সঙ্গে যদি আমরা 8 দিয়ে গুণ করি 8 পাবো। তাহলে আমাদের কি আছে, 6 x একক সংখ্যাটা, মানে এটা তো পুরো রেজাল্ট, এটা তো রেজাল্ট, তার মানে কি এই যে পুরো এখানে এককটা পেতে গেলে আমাদের কি দরকার, আমাদের এককটা পেতে গেলে আমাদের 8 দরকার। তো আমাদের যদি একক পেতে হয়, তাহলে আমাকে যদি 8 পেতে হয়, তাহলে এখানে যে যেহেতু আমরা এই 8, এখানে 8 যুক্ত কোনো সংখ্যা আসবে, তাহলে এর সঙ্গে আমরা 3 গুণ করবো অথবা 8 গুণ করবো। এবার যেহেতু আমরা কোনো 3 যুক্ত কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে 3 যুক্ত কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে আমরা যদি এখানে 8 গুণ করি তবে এটা উত্তরটা করতে হবে, সেই জন্য উত্তর হচ্ছে 58। যে 8 যুক্ত কোনো কিছু একটা সংখ্যা ধরে না, এর সঙ্গে যদি আমরা 6 ইন্টু 8 করি, তাহলে এইদিকে আমাদের এইদিকে কিছু একটা সংখ্যা আছে, 8,
তাহলে এর সঙ্গে আমাদের কত হবে, তাহলে আমাদের কোনো একক যেহেতু আছে, 48 8, তাহলে এই যে 8 আর সমান আছে, তাহলে 8 জন্য পাচ্ছি, সেই জন্য আমি 8টাকে নিলাম। নেক্সট টাইম যোগ বিয়োগ ভাগ, যোগ বিয়োগ ভাগ। যোগ বিয়োগ ভাগ আমরা কিভাবে করবো দেখো। তো এক্ষেত্রে আমাদের কি আছে না, 0 আছে, 2 আছে, 0 আছে, 5 আছে। তো এক্ষেত্রে আমাদের কত আছে, এক্ষেত্রে 0 আছে, 2 আছে, -x প্লাস r, আর এক্ষেত্রে 3। তো এক্ষেত্রে দেখো তাহলে উপরটা কত হচ্ছে, উপরটা হচ্ছে 7 হচ্ছে, আর নিচেরটাতে কত হচ্ছে যে 8 প্লাস 10, 10 minus x, 10 minus x equal to 3 হচ্ছে, 10 minus x equal to 3 হচ্ছে। তো আমরা এরপর কি করব, যে এই যে 10 minus x হচ্ছে আর এইদিকে 7 আছে, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 7 সমান 10, যে 10 minus x, তাহলে দেখো এইটা আমাদের রেজাল্টে কত আসতে হবে, 7 আসতে হবে। এটা তো রেজাল্ট, এইটা রেজাল্টে 7 আসতে হবে। তো এইটা রেজাল্টে যদি আমি 7 আসতে হয়, তাহলে এক্ষেত্রে আমাকে 3 এর সঙ্গে যদি আমি 9 দিয়ে গুণ করি, 3 এর সঙ্গে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 7 পাবো। তাহলে একক সংখ্যা, তার মানে কি এই পার্টটা যে 3 এর সঙ্গে যদি আমি 9 গুণ করি, তাহলে কত পাবো আমরা, 3 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তবে আমরা 7 পাবো। তাহলে কি 3 এর সঙ্গে এই পার্টটার জন্য কত হবে, 9 গুণ করতে হবে। তো 9 গুণ করতে হলে আমার সঙ্গে কত আছে, আমার সঙ্গে 10 minus x আছে, 10 minus, এই 9টা কি করে পাবো, 10 minus x সমান 9। তাহলে কি x সমান কত পাবো, x সমান actually কত পাবো, 1 পাবো। x সমান কত, 1 পাবো। তাহলে 1টা কোথায় আছে একক সংখ্যা, এটা হচ্ছে 11তে আছে। তাহলে আনসার হচ্ছে 11, অর্থাৎ 5-এর ডি আনসার। তো বন্ধুরা, তোমাদের এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে থাকে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।